এই বিতর্কের কোনো মানে কনক্লুশন তা না, তা এখানে সম্ভবত কোনোভাবেই সম্ভব, অসম্ভব বিষয়, কারণ প্রত্যেকের অবস্থান ভিন্ন। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এই প্রস্তাবটি গতদিনের আলোচনার সেন্টিমেন্টকে ধারণ করে এবং যে প্রচেষ্টাটি মুক্তিযুদ্ধে তার প্রতি আমাদের যে কমিটমেন্টটা প্রকাশ করে, গণতন্ত্রের সংগ্রাম, যেটা আমার যতদূর মনে পড়ে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্রের ব্যাপারে এক ধরনের এইটা থাকার বিষয়ে মূলনীতি হিসেবে কম বেশি সকলেই মত দিয়েছেন এবং সম্ভবত অধিকাংশ কিংবা সংখ্যাগরিষ্ঠ যেভাবেই বলেন এক ধরনের একমত প্রকাশ করছেন। কিন্তু সে জায়গায় না গিয়ে আমরা এখন যদি এইটাকে বিবেচনা করি, এটা লক্ষ্য করার বিষয়ে আমরা যুক্ত হওয়ার কথা বলছি না, আমরা রিপ্লেসমেন্টের কথা বলছি না, আমরা বলছি সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। এটাই হচ্ছে সংশোধিত প্রস্তাব। ধন্যবাদ মাননীয় সভাপতি। এ বিষয়ে কথা বলবার জন্য এখন পর্যন্ত আমি বিবৃতি করতে হয়েছি। যাদের এই প্রস্তাবের সঙ্গে আগের মতোই করি, একই পদ্ধতিতে, যে যাদের ভিন্ন মত আছে এ বিষয়ে তারা কথা বলবার জন্য আমন্ত্রিত হবেন। যারা আগ্রহী তারা দয়া করে যদি একটু লিখে দেন, তাহলে আমি সিরিয়াল মেনটেন করতে পারি। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি জনাব রেদওয়ান আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব। তারপর আসবো যারা মোস্তাক হোসেন, ডাক্তার মোস্তাক হোসেনের কাছে।